এশিয়া মহাদেশের অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র হংকং। এই শহরটিতে রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি আকাশচুম্বী অট্টালিকা। শুধু তাই নয়, হংকং বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হিসেবে পরিচিত। রহস্যময়ের এ পর্বে আলোচনা করা হবে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হংকং সম্পর্কে। ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিতে ক্লিক করুন। হংকং শব্দের অর্থ সুগন্ধি বন্দর। অতীতে এই বন্দরে সুগন্ধি তৈরির কাঁচামাল হিসেবে এক ধরনের কাঠ আমদানি রপ্তানি হতো। ধারণা করা হয় সেখান থেকে এই বন্দর তথা শহরের নাম হয়ে যায় হংকং। অনেকেই মনে করেন হংকং একটি দেশ, কিন্তু প্রকৃতপক্ষে হংকং হলো গণচীনের মূল ভূখণ্ডের বাইরের এক বিশেষ ধরনের প্রশাসনিক অঞ্চল। 260টিরও বেশি দ্বীপ নিয়ে হংকং এলাকা গঠিত। এরই মধ্যে কিছু দ্বীপ অত্যন্ত দুর্গম ও সম্পূর্ণ বসবাসের অধীন। 1841 সালে প্রথম আফিম যুদ্ধের পর যুক্তরাজ্য হংকং দখল করে নেয়। এরপর 1842 সালে নানকিং চুক্তির ফলে এই দ্বীপটি আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের অধীনে চলে যায়। সে 1842 সাল থেকে 1997 সাল পর্যন্ত দীর্ঘ 155 বছর হংকং সরাসরি ব্রিটিশ শাসনের অধীনে ছিল। ব্রিটিশরা হংকং ছেড়ে চলে যাওয়ার পর এই অঞ্চলটি 50 বছরের জন্য স্বায়ত্তশাসন লাভ করে। 2047 সাল পর্যন্ত হংকংয়ে স্বায়ত্তশাসন বজায় থাকবে। 2047 সালের পর পুনরায় চীনের হংকং চীনের মূল ভূখণ্ডের সাথে যুক্ত থাকবে। হংকং দ্বীপের জনসংখ্যা 70 লক্ষ। এটি বিশ্বের অন্যতম একটি ঘন জনবসতিপূর্ণ শহর। অল্প জায়গায় অধিক লোক বসবাসের জন্য এখানকার বেশিরভাগ ভবনই বহুতল করে নির্মাণ করা হয়েছে। বিশ্বের সবচেয়ে আকাশচুম্বী অট্টালিকা ভবনই এখানে নির্মিত হয়েছে, তাই হংকংকে বলা হয় আকাশচুম্বী অট্টালিকার শহর। হংকংয়ে প্রায় 1200টি অট্টালিকা রয়েছে, যা মার্কিন নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের চেয়ে 3 গুণ বেশি। হংকংয়ে 500 ফুটের বেশি উচ্চতার যে ভবন রয়েছে তা বিশ্বের অন্য কোনো শহরে নেই। এছাড়াও এ শহরে 14 তলার অধিক প্রায় 8000 ভবন রয়েছে। এই সংখ্যাটিও নিউ ইয়র্কের দ্বিগুণ। হংকংয়ে প্রায় 25%-এরও কম জায়গায় শহর গড়ে তোলা হয়েছে। বাকি 40% জায়গা বরাদ্দ রাখা হয়েছে বিভিন্ন উদ্যান ও চিত্ত বিনোদনের জন্য। এছাড়াও অন্যান্য অংশ জুড়ে রয়েছে প্রাচীন বনভূমি। হংকং দক্ষিণ পূর্ব চীন অঞ্চলের প্রধান বাণিজ্য কেন্দ্র। একটি আন্তর্জাতিক অর্থনৈতিক কেন্দ্র হিসাবেও বিশ্বব্যাপী এর পরিচিতি রয়েছে। রাস্তায় ক্যামেরা নজরদারি সর্বত্র। গুগল, ইউটিউব, ফেসবুক পুরোপুরি বন্ধ। মানুষ রাজনীতি নিয়ে কথা বলে না, ভয় পায়। হংকং স্কাইলাইন দিয়ে ঘেরা, সমুদ্র ঘেঁষা উঁচু উঁচু বিল্ডিং, আন্তর্জাতিক ব্যবসার কেন্দ্র। চায়না থেকে আলাদা নিজস্ব পুলিশ, মুদ্রা, বিচার ব্যবস্থা। ইউটিউব, গুগল, ফেসবুক চলে। এখানকার তরুণরা প্রতিবাদ করে স্বাধীনতার জন্য। সরকার নিয়ন্ত্রণে রাতের বেলা শহর শান্ত, নিরাপত্তা কড়া, লোকজন ব্যস্ত, কিন্তু সরকার নিয়ে আলোচনা নিষিদ্ধ। শিক্ষা, চাকরির চাপ বেশি, প্রতিযোগিতা তীব্র। টিকটক বা ইউটিউব নেই, ওদের নিজস্ব অ্যাপ বাইডু। হংকংয়ের জীবন নিউ ইয়র্কের মতো আলো আজবাসী, মানুষ ব্যস্ত। ক্যাফে, ট্রাম, সি ভিউ, টাওয়ার। প্রতিবাদ দেখা যায় বিশেষত তরুণদের মধ্যে। শিক্ষার স্বাধীনতা বেশি, কিন্তু চাপও অনেক। অনেকে এখন হংকং ছেড়ে বিদেশ যেতে চাইছে। 2019 সালে শুরু হয়েছিল বড় বিক্ষোভ, কারণ হংকংয়ে এমন একটি আইন আনা হচ্ছিল যাতে অপরাধীদের চীনে পাঠানো যাবে। মানুষ ভয় পেল, চীনের মতো হয়ে যাচ্ছে হংকং। তারপর শুরু হলো রাতভর প্রতিবাদ, লেজার লাইট, টিয়ার গ্যাস। চীনের সরকার বলল শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে এবং 2020 সালে ন্যাশনাল সিকিউরিটি ল, যার পর থেকে
হংকংয়ের অনেক নেতা জেলে এবং সাংবাদিক পালিয়ে গেছে। হংকং ধীরে ধীরে হয়ে যাচ্ছে আর একটা চীনা শহর। চীন সরকার চায় পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে, কিন্তু অনেক হংকংবাসী চায় স্বাধীনতা। অনেকে কানাডা, অস্ট্রেলিয়া চলে যাচ্ছে। বিশ্ববাসী দেখছে, কিন্তু কেউ কিছু বলছে না। হংকংয়ের মুদ্রার নাম হংকং ডলার। এটি সমগ্র বৈশ্বিক বাণিজ্যে বহুল ব্যবহৃত মুদ্রা। এক হংকং ডলারের মূল্য বাংলাদেশি প্রায় 10 টাকার সমান। হংকংয়ের পরিষেবা অত্যন্ত ব্যয়বহুল। এখানে আপনাকে বিভিন্ন রেস্টুরেন্টে 1 কাপ কফি খাওয়ার জন্য আপনাকে ব্যয় করতে হবে 650 টাকা। এই শহরের অন্যান্য পরিষেবা অত্যন্ত ব্যয়বহুল হলেও ইন্টারনেট সেবা অত্যন্ত সস্তা। প্রতি মাসে মাত্র 2000 টাকার বিনিময়ে পাওয়া যায় 125 Mbps সেকেন্ড গতির ইন্টারনেট সংযোগ। হংকংয়ের 90% লোক গণপরিবহন ব্যবহার করে, তাই একে সবচেয়ে কম ব্যক্তিগত গাড়ি নির্ভর শহর বলা হয়। প্রতিদিন প্রায় 50 লক্ষ যাত্রী পরিবহন করে হংকংয়ের বিভিন্ন গণপরিবহনগুলো। হংকংয়ে এশিয়ার প্রথম ট্রাম লাইন স্থাপন করা হয় 1988 সাল থেকে। এসব ট্রাম লাইনে আজও যাত্রী সেবা পরিচালিত হচ্ছে, তাই এটি বিশ্বের সবচেয়ে পুরনো ট্রাম লাইন হিসেবে পরিচালিত। শুধু পুরনো হিসাবে নয়, বিশ্বের সবচেয়ে 2 তলা বিশিষ্ট ট্রাম রয়েছে হংকংয়ে। হংকংয়ে আছে সবচেয়ে বেশি কার্যকরী পাতাল রেল লাইন ব্যবস্থা। যথাসময়ে গন্তব্য পৌঁছানোর ক্ষেত্রে এর সফলতার হার 99.9%। বিশেষ ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা রেল ব্যবস্থা নিয়ন্ত্রণ করে। হংকংবাসীর কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ এক স্থাপনা হিসেবে বিবেচিত সিংমা সেতু। এটি বিশ্বের সবচেয়ে বড় ঝুলন্ত সেতু। সেতুতে সড়ক ও রেল উভয় ধরনের যানবাহন যাতায়াতের ব্যবস্থা আছে। ভবিষ্যৎ প্রশ্ন রেখে যায়, হংকং কি একদিন পুরোপুরি বেইজিংয়ের মতো হয়ে যাবে, নাকি কখনো আবার ফিরে পাবে তার হারানো স্বকীয়তা? আপনি যদি হংকং শহরে থাকতেন, আপনি কি করতেন? স্বাধীনতার জন্য লড়তেন, নাকি নিজের নিরাপত্তা বেছে নিতেন? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন আর সাবস্ক্রাইব করুন রহস্যময় চ্যানেলটিকে।